হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো আজ আমি কি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আমি কি রান্না করব বলো তো? পাবদা মাছ রান্না করব। তো পাবদা মাছটা আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে নেব। তো বাজার থেকে পাবদা মাছ নিয়ে এসেছি সকাল সকাল। তো ভালো করে ধুয়ে সবার প্রথম নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে কড়াই গরম তেল বসিয়ে দিয়েছি। এক এক করে মাছগুলোকে আমি ভেজে নেব। একসাথে বেশি মাছ ভাজা যাবে না, দুটো দুটো করে ভাজছি। আর এই মাছ তেলে দিলে খুবই ফাটে, সেজন্য আমি একটা চাপা দিয়ে দিলাম। তো দেখো, দেখতে দেখতে আমার সব কটা মাছ আমি কিন্তু ভেজে নিলাম। আমার পাবদা মাছ খেতে কিন্তু সত্যিই খুবই ভালো লাগে। পাবদা মাছ সর্ষে দিয়েই করে, কিন্তু আমি একটু অন্যরকমভাবে করব। আদা বাটার, কাঁচা লঙ্কা বাটার, রসুন বাটা, আলু, টমেটো, পেঁয়াজ এইগুলো সব কেটে নিয়েছি। আর কড়াই একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটু পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে নুন দিলাম, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, আর একটু সামান্য চিনি দিয়েছি। আর সব কিছু ভালো করে কষে তারপরে লাস্টে আদা আর রসুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এবারে জলটা একটু ফুটুক, তার জন্য আমি চাপা দিয়ে দিলাম। এরপরে ভেজে রাখা মাছগুলো আমি কিছুক্ষণ পরে দিয়ে দেবো। এই পাবদা মাছ সর্ষে দিয়ে করে, কিন্তু আমি একটু অন্যরকমভাবে আলু পেঁয়াজ দিয়ে হালকা পাতলা একটা পাবদা মাছের ঝাল রান্না করলাম। এটা কিন্তু গরম ভাতের সাথে খুবই খেতে ভালো লাগবে। তো মাছটা দেওয়ার পরে আমি কিন্তু বেশি নাড়াইনি, কারণ বড় বড় মাছ তো, এই মাছগুলো ভেঙে যেতে পারে। সেজন্য আমি একটু ওপর থেকে ঝোলগুলো মাছের ওপরে দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো, যাতে মশলাটা মাছের ভেতরে ঢোকে। কিছুক্ষণ পর দেখলাম যে আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, দিতেও পারো আবার নাও দিতে পারো, কিন্তু আমি দিলাম। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি, একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। কারণ মাছের পিসগুলো অনেকটাই বেশ বড় বড়, কোনো বাটিতে ঢালা যাবে না, ডাইরেক্ট একদম থালার মধ্যে ঢেলে নিলাম। তো আমি কিন্তু 5 পিস রান্না করেছি। দেখো কি সুন্দর লাগছে না? একদম হালকা পাতলা করে করেছি, বেশি রিচ করে করিনি। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে। তোমরাও এভাবে বাড়িতে করে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে, আর শরীর খারাপও হবে না। একদম হালকা পাতলাভাবে রান্না করেছি, রিচ খাবার কিছুই নয়। সর্ষে দিয়ে করলে অনেক সময় শরীর খারাপ হয়, কিন্তু আমি একদম সর্ষে দিয়ে রান্না করিনি, একদম মাছের ঝাল করেছি হালকা পাতলা করে। আর রান্না করে সঙ্গে সঙ্গে খেতেও বসে গেলাম। বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, সবার লাস্টে আমি খেতে বসেছি। শুধু পাবদা মাছের ঝাল আর ভাত রান্না করেছি, একদম গরম ভাতের সাথে খাচ্ছি, খুবই ভালো লাগছে খেতে, দারুণ লাগছে। আর ভাবলাম তোমাদের সাথেও এই রান্নাটা একটু শেয়ার করি। আর যারা জানো না এইভাবে করতে, তারা এইভাবে করে দেখো, বাড়িতে ট্রাই করে দেখো, সত্যি খুবই ভালো লাগবে। কালো জিরে ফোড়ন দিয়ে করবে অবশ্যই, দেখবে খুব টেস্টি হবে। তো চলো, খাওয়া দাওয়া করে চলে এলাম ঘরে। তো এখন একটু ঘুমাবো। আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে, সেজন্য জামা কাপড় যা যা কেচেছিলাম সব ঘরে দড়ি টাঙিয়ে ঘরে মিলে দিয়েছি। চলো এবার একটু ঘুমাই। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন প্রায় সন্ধ্যে 6:30 বাজে। সন্ধে দিয়ে আমি একটু চা করলাম। তো সন্ধেটা না দিয়ে একটু চা না খেলে সত্যিই কিন্তু হয় না। তো দুধ চা দিয়ে সন্ধেটা শুরু করলাম, চা দিয়ে দুটো বিস্কুট খেয়ে নিচ্ছি রান্নাঘরে, আর সবাইকে ঘরে ঘরে গিয়ে চা দিয়ে এসেছি। আর এখন আমি রান্নাঘরে দাঁড়িয়ে একটু চাটা খেয়ে নিচ্ছি। চাটা খেয়ে তারপর ছেলেকে আবার পড়াতে বসতে হবে, কারণ আমার ছেলে একদম পড়তে চায় না নিজে নিজে, একা একা ওকে না পড়াতে বসলে না লেখাতে বসলে লিখবে না। তো চা খেয়ে চলে এলাম আবার ঘরে। এই যে ওকে লেখাতে বসেছি এখন, মানে ওকে বলে বলে দিতে হবে, পাশে বসে থাকতে হবে, তবেই ও লিখবে। মানে লেখা দিয়ে যদি আমি উঠে চলে যাই কোনো কাজ করি, ও কিন্তু আমার পেছন পেছন আবার উঠে চলে আসবে, মানে এত দুষ্টু। মানে
মানে পাশে বসে থাকতে হবে। যাই হোক, আমি একটা ব্লু কালারের নেল পালিশ কিনেছিলাম কালকেরে, সেটা আমি পরেছি। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা সেটা অবশ্যই কিন্তু আমাকে লিখে জানাবে। আর ভালো লাগলে যারা নতুন বন্ধুরা আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে অল বেলটা বাজিয়ে দেবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।